অভিনব প্রতারণার শিকার শত শত মহিলা। মোটা টাকা সুদ দেবে, সাথে সাথে কারোর বাড়ি করে দেবে, কারোর গহনা করে দেবে, এমন প্রলোভন দেখিয়ে দিনের পর দিন এলাকার গরিব মহিলাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা তুলেছে আরতি রায় ও বিনয় রায় নামের এক প্রতারক দম্পতি। অভিযোগ, এলাকার প্রায় 400 মহিলার কাছ থেকে টাকা তুলেছে। সেই টাকার অঙ্ক প্রায় 4 কোটি টাকা। তারপরেই চম্পট দেয় ওই প্রতারক পরিবার। নিউ ব্যারাকপুর থানার অন্তর্গত নব কামারগাথি কলোনি এলাকার ঘটনা। প্রতারণা শিকার হওয়া এলাকার শত শত মহিলার একত্রিত হয়ে বিক্ষোভ শুরু করে এই দিন। ওই প্রতারক পরিবারের বাড়িও ভাঙচুর করে বলে অভিযোগ। ঘটনাস্থলে নিউ ব্যারাকপুর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এই টাকা কিভাবে উদ্ধার হবে তার কোনো সুরাহা এখনো মেলেনি প্রতারণার শিকার হওয়া মহিলাদের। অনেকেই লোন করে নিজের সোনার গহনা বন্ধক দিয়ে 3, 4, 5 লক্ষ টাকা দিয়ে ওই প্রতারক পরিবারকে আশা করেছিল তাদের জীবনের ভালো দিন আসতে চলেছে। আর পরিণতি যে এই হবে কেউ বুঝেই উঠতে পারেনি। সর্বস্ব খুইয়ে এখন পথে বসেছে এলাকার প্রায় সকল মহিলারা। অভিযোগ, 400 জনের কাছ থেকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন টাকা নিয়ে গেছে ওই পরিবার। কয়েক দফা সেই টাকার জন্য সুদও পেয়েছেন অনেকেই, আর সেখানেই লোভ বেড়েছে ক্রমশ। এইভাবে ওই প্রতারকের ফাঁদে পা দিয়েছেন একের পর এক পরিবার। এলাকার সকল মহিলারা একত্রিত হয়ে বিক্ষোভ দেখালেও টাকা উদ্ধার কিভাবে হবে তার কোনো দিক কেউ খুঁজে পাচ্ছে না। নিউ ব্যারাকপুর থানার অভিযোগ জানানো হয়েছে। থানার তরফ থেকে বিষয়টি দেখছে বলে আশ্বাস দিয়েছে। একাধিক প্রতারণার শিকার হওয়া মহিলাদের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে নিউ ব্যারাকপুর থানার পুলিশ। তবে এই মুহূর্তে ওই রায় পরিবার পলাতক, তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। তোর কাছে তো টাকা নিচ্ছে, এ বলছে একে বলবে না ওকে বলবে না, এরকম করে করে সবার টাকা নেই। এখনো যখন ও চলে গেছে এখনো সবাই বলছে যে আমরা হাকার কাটকার দেখেছে, আর আমরা লোন কি করে শোধ করবো? আমাদের তো আমরা কিছুই নিই নাই, সব তো ওনারাই দিয়ে দিচ্ছি, আমরা তো কিছুই নিই নাই। আমার মেয়ের যে 25,000 টাকা ছিল আমি সেটাও তুলে ওনারা দিচ্ছি। আমার মেয়ে কলেজে ভর্তি হয়ে বলছে কি তোর মেয়ে তো কলেজে ভর্তি হবে, 50,000 টাকা তুই ব্যাংকে রাখলি তো তুই পাবি না, আমি মাছ গেলে তোরা কিছু টাকা দেবো, তোর মায়ের পড়ার টাকা হয়ে যাবে, কলেজের টাকা হয়ে যাবে। আমি সেই জন্য দিচ্ছি। আমি মেশিন চালাই, আমার বড় মাছের ব্যবসা, মাছ বিক্রি করে ভেনে ভেনে করে। আমি এখন দিয়ে আমি কী করে লোন বা দেবো আর কী করে সংসার চলবো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার তো মরা ছাড়ার কোনো গতিই নেই। এরকমভাবে আমাকে নিঃস্ব করে দিয়ে গেছে। আরতি আমার পুলিশ যদি আমাকে সাহায্য করে তাহলে আমরা একটু সুবিধা পাই। আমার কিছু বলার নেই, কি করবো? আমাকে সব দিয়ে আমরা তো এখানে সবাই মধ্যবিত্ত গরিব, দিন আনা দিন খাই। এবার উনি আমাদের কাছ থেকে হিউমিলেট করে মা সোনা বাবা করে টাকা নিয়েছিল। টাকা নেওয়ার পরে লোনও তুলে দিয়েছি আমরা, নিজস্ব যে স্কলারশিপ আমি পেতাম স্টুডেন্ট, সেই টাকা উনি নিয়ে নিয়ে কিসের ভিত্তিতে দিলেন, কেন দিলেন? উনি বলেছে লোনটা তুলে দেবে মানে আমি তোর মানে পড়ার জন্য কিছু দেবো বা শেষ হয়ে গেলে তোকে কিছু দেখবো, যেহেতু গরিব মানুষ আমরা সবাই। দেওয়ার পরে এবার উনি তো দেবে দেবে করতে করতে দিচ্ছে না, আমার একটা টাকাও দেয়নি। কত টাকা দিয়েছিলেন আপনি? আমি দিয়েছিলাম টোটাল 2,70,000 টাকা।